আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। তুমি না করিলে দয়া, তুমি না করিলে দয়া, কোথায় যাইব গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। তুমি না করিলে দয়া, তুমি না করিলে দয়া, কে করিবে গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। কিয়ামতের কোটে প্রভু সায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। কিয়ামতের কোটে প্রভু সায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। যেমন করে হোক প্রভু, যেমন করে হোক প্রভু, নাজাত দিও গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। তুমি না করিলে দয়া, কোথায় যাইব গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আমি গুনাহগার বান্দা তোমার তুলেছি দুহাত, কবুল করে নাও গো প্রভু আমার মোনাজাত। আমি গুনাহগার বান্দা তোমার তুলেছি দুহাত, কবুল করে নাও গো প্রভু আমার মোনাজাত। তুমি না করিলে ক্ষমা, তুমি না করিলে ক্ষমা, কে করিবে গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আমি গুনাহগার বান্দা তোমার তুলেছি দুহাত, কবুল করে নাও গো প্রভু আমার মোনাজাত। তুমি না করিলে ক্ষমা, তুমি না করিলে ক্ষমা, হব জাহান্নামী গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। তুমি না করিলে দয়া, তুমি না করিলে দয়া, কে করিবে গো আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঈদগাহের জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই অন্তর থেকে মোহাব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ।
তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা সূরা সূরা আলে ইমরান থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটাকে সামনে রেখে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কিভাবে ভয় করতে হবে, আল্লাহকে কিভাবে দেখে ডরাইতে হবে, সে সম্পর্কে কিছু আপনাদের সামনে আমি রাখবো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং ছোট বড় তার প্রতি যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করতে হবে, আল্লাহকে দেখে আমাদেরকে ডরাইতে হবে। সব সময়তে আল্লাহকে দেখে আমাদেরকে ডর করতে হবে। যেই মানুষের মধ্যে আল্লাহর ডর, আল্লাহর ভয় নাই, সেই মানুষটা কখনো নেককার হইতে পারে না, খুব পরেজগার হইতে পারে না, মুত্তাকি হইতে পারে না। মানুষের মধ্যে যদি আল্লাহর ডর থাকে, মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সেই লোকটা কিন্তু গুনার কাজ করবে না, যদিও গুনাহ হয়ে যায়। কারণ আল্লাহ রাসূলের হাদিস আছে কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের যত বেটা বেটি দুনিয়াতে আছেন, আদমের বেটা বেটি বলতে শুধু যারা নামাজ পড়ছে তা নয়, যারা রোজা রাখে তা নয়, যারা তেলাওয়াত করে তা নয়, মুলবি মৌলানা হাজি সাহেব তা নয়, যত আদমের বেটা বেটি আছে সব হলো গুনাহগার পাপী। আল্লাহ নবী বলছেন গুনাহগার পাপীদের মধ্যে ওই লোকটা হলো সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রিয়, ভালোবাসা, যে আত-তাওয়াবুন, তওবা করে, তওবা করে। তো গুনাহ করা এটা কোনো আইবের কথা নয়। মানুষের কাজ হলো গুনাহ করা, মানুষের কাজ গুনাহ করা, পাপ করা। আর আল্লাহর কাজ হলো কি? মাফ করা। আল্লাহর কাজ হলো কি? জোরে বলেন, আল্লাহর কাজ হলো কি? মাফ করা। মানুষ গুনাহ করবে, আমরা গুনাহ করব, আর আল্লাহর কাজ হলো মাফ করা। যখন কোনো মানুষ গুনাহ করে, পাপ করে, আর গুনাহ করার পর যখন আল্লাহকে বলে হে আল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ জি, আল্লাহ দুনিয়ার কেউ জানতে না পারতে গেল আল্লাহ তুমি বলে, আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকটার উপরে খুবই খুশি হন, খুবই খুশি হন যখন গুনাহ করার পর মানুষ আল্লাহর কাছে কাইন্দা মাপ চায়, খুবই খুশি হন। ভাইরে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখে ডর করতে হবে, মানুষের সামনে ডর করতে হবে না। 10টা মানুষ থাকবে তখন আল্লাহকে দেখে ডর করব তা নয়। এই যে দেখবেন রমজান মাসে যখন রোজা যাবে, রোজার মাসে যখন রোজা যাবে, কত মানুষ এই নিয়াতে রোজা রাখবে না, বাড়িতে কি খাইতে নাই, রোজা করে কি করবে, আল্লাহ তাআলা এত দানা পানি দিয়েছে কখন খাবো, হ্যাঁ আল্লাহকে দেখে ডরায় না, তো মানুষকে দেখে ডর গিয়ে কি করব, এই নিয়াতে কত ভাই রোজা রাখে না। ভাইরে, মানুষকে দেখে ডরান বা নাই ডরান, মানুষের ডর আপনার ভিতরে আসুক বা নাই আসুক, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখে ডরাইতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে যে দুই মানুষ যদি না ডরায়, তাহলে দুনিয়া আখিরাত তার জন্য অন্ধকার, দুনিয়া আখিরাত তার জন্য কিন্তু অন্ধকার, ব্যর্থ, বেকার হয়ে যাবে। এই জন্য সব সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডরাইতে হবে। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ কয় আছেন ভাই? জোরে বলেন, আল্লাহ হলেন কয়? একটু মুখ খুলে বলেন, আল্লাহ হলেন কয়? এক। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করতে হবে, আল্লাহকে দেখে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে, কেমন করে আল্লাহকে দেখে ডরাইতে হবে? একটা হাদিস আছে, ওই হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল। একদিন আল্লাহর নবী মসজিদে বসে আছেন, আপনারা যেমন আজকে মসজিদে জালসাতে বসে আছেন, জালসা শুনছেন, আল্লাহ রসুল বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার আল্লাহর একটা ফেরেশতা, জিবরিল ফেরেশতা, মানুষের রূপে কিন্তু ওই মসজিদে নবী সাহেবের কাছে চলে এসেছেন। ফের সাহাবায়ে কেরাম কিন্তু জানেন না যেটা হলো আল্লাহর ফেরেশতা। এবার নবীর কাছে এলেন, নবীকে সালাম দিলেন, বসলেন নবীর পাঞ্জরে। বসা পর কয়েকটা সওয়াল করলেন। কি সওয়াল? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। সাহাবায়ে কেরাম বলছেন,
আহারে এ লোকটাকে জীবনে কোনোদিন দেখিনি, জীবনে কোনোদিন চিনি না, একে জানিনি, দেখিনি। এই লোকটার বাড়ি কোথায়? কিন্তু নবীর নাম লোকটা কেমন করে জানে? লোকটা নবীর নাম কেমন করে জানে? ডাইরেক্ট নবীকে বলছেন, ইয়া মুহাম্মদ, এ নবী, এ মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলাম যে একটা মাযহাব, ইসলাম একটা ধর্ম। এই ইসলাম কি জিনিস? ইসলাম কাকে বলে? ইসলাম সম্পর্কে আপনি আমাকে জানান। নবীজি ইসলাম সম্পর্কে বলে দিলেন। তারপরে সে আবার ফেরেশতা বলছেন, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান। ঈমান সম্পর্কে আপনি আমাকে বলেন। ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? ঈমান কার কার প্রতি আনতে হবে? ঈমান সম্পর্কে আপনি বলে দেন। নবীজি ঈমান সম্পর্কে বলে দিলেন। এই করতে 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 ওরে সুবহানাল্লাহ, সেই ফেরেশতা বলছেন, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইহসান। ইহসান কি জিনিস? ইহসান কাকে বলে? ইহসান সম্পর্কে আপনি একটু বলে দেন। এবার দয়ার নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, ইহসান কাকে বলে রে? ইহসান কি জিনিস? ইহসান হলো এটাই, যখন তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আমিনের যখন ইবাদত বান্দেগি করবে, তুমি যখন নামাজ পড়বে, রোজা যখন রাখবে, তুমি যখন আল্লাহর ইবাদত করবে, একমাত্র তুমি আল্লাহকে ভয় করে তুমি ইবাদত করবে। কেমন করে তুমি ইবাদত করবে? নবী বললেন, সাহাবীরে, ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও। নবী সেই ফেরেশতাকে বলছেন, ও আল্লাহর ফেরেশতা, তুমিও শুনে নাও। ইহসান হলো ওইটাই জিনিস যে যখন তুমি আল্লাহর ইবাদত করবে, যখন নামাজ পড়বে, তখন যেন তোমার অন্তরে এই জিনিসটা হওয়া দরকার যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেতে গেল আল্লাহ দেখেন, আমার সামনে আল্লাহ হাজির নাজির আছেন। দুনিয়ার মানুষ দেখতে না পেতে গেল আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহর নবী বললেন, উম্মত রে, যখন একটা মজদুরি করে, কাম করে, এবার যদি মালিকটা পাঞ্জরে থাকে, ওই টাইমে ওই সময়তে ওই মজদুর খেলাবে না, ওই মজদুর টাইমটাকে ব্যর্থ করবে না, মন দিয়ে কাম করবে। এই জন্য মন দিয়ে কাম করবে যে আজকে আমার মালিকটা দাঁড় হয়ে আছে, আমি যদি কাজ না করে মালিকের সামনে বসে থাকি, মালিকের সামনে যদি ভালো করে কাজ না করি, সন্ধ্যাবেলাতে আমাকে মজদুরি দেবে না, আমার টাকা কেটে নিবে, আমার পরে রাখবে, ডাঁটবে। আল্লাহর নবী বলেছেন, উম্মত, এই মতো যখন তুমি আল্লাহর ইবাদত করবে, বান্দেগি করবে, তখন যেন তোমার অন্তরটা এইটাই হওয়া দরকার যে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেতে গেলে আমি যে ইবাদত করেছি এক আল্লাহ রাব্বুল আমিন দেখছেন। এর নাম হলো ইহসান। নারে তাকবীর। হায়রে আল্লাহ! আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যখন তুমি নামাজ পড়বে, শয়তান তোমার মাথাতে চলে আসবে, তোমার ভিতরে আসবে, তোমার রক্ততে বেড়াইবে, রগে রগে বেড়াইবে। দেখবেন যখন আপনি নামাজ পড়িতে ভিড়বেন, তখন দুনিয়ার সব গল্প, যত দুনিয়ার কেসা কাহানি, যত দুনিয়ার কথা সব মনে চলে আসবে। আসে না? আসে না? হানা বলে নমাজে আসে না? আসে না? দুনিয়ার সব কিছু মনে চলে আসবে আপনার। ওই জায়গাতে কি রেখেছি, ওখানে কি আছে, ওখানে কি কাজ করেছি, সব মনে চলে আসবে আপনার। আমারও আসছে, আপনাদেরও আসবে। একজন সাহাবী এসে বলছেন, হুজুর, নমাজ পড়িতে যেমন শুরু করছি, দুনিয়ার সব কিছু মনে চলে আসছে। কোন জায়গাতে কি খেয়েছি, কি করেছি, কি রেখেছি, সব মনে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, যখন তুমি নামাজে দাঁড় হবে, দুনিয়ার আজেবাজে যখন কথাটা মনে আসে, এই জন্য আসে। নবী বলেছেন, যখন তুমি আল্লাহু আকবার বলে নামাজটা যখন তুমি শুরু করো, শয়তান তোমার দিমাগের ভিতরে চলে আসে, মাথাতে চলে আসে। শয়তান তোমাকে ভিতরে ভিতরে ওয়াসওয়াসা দেয় আর বলে, উজকুর কাজা, উজকুর কাজা, এটা মনে কর, এটা মনে কর, এরে খ্যাপা, তুই নামাজ পড়িতে লেগেছিস, এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর। আল্লাহর নবী বলেছেন, উম্মত, যখন নামাজের মধ্যে তোমার এগুলা মনে আসবে,
নমাজের হালাতে তুমি তোমার মাথা খানটাকে একটু বাঁ দিকে কায়েদ করে দাও, মাথা খানটাকে একটু বাঁ দিকে ঘুরিয়ে দাও, কিন্তু তোমার বুকে হাত বাঁধা থাকবে, বাঁ দিকে মুখখানটা একটু ঘুরিয়ে দাও, আর দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। আর পড়ার পর 3 বার তুমি বাঁ দিকে থুতু 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 করে দাও। যদি এই কাজটা তুমি করতে পারো, আর শয়তান তোমাকে কিন্তু তোমার মাথাটাকে এদিক ওদিক আর ঘোরাইতে পারবে না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডরিয়ে ভয়ে খুশু করে ইবাদত বান্দেগি করতে হবে। কেমন ডরাইতে হবে ভাই? একজন মহিলা, একজন নারী, একজন মাওলানা সাহেবকে বলছেন, মাওলানা সাহেব, আমার বেটা যে নামাজ পড়ে না, তা আমি কি করব? আমার বেটা যে নামাজ পড়ে না, তো কেমন করে বেটাটাকে মসজিদে নিয়ে যাব? একজন মহিলা একজন মাওলানাকে জিজ্ঞাসা করছেন। এবার মাওলানা তখন বলছেন, আচ্ছা বলো তো, তোমার বেটাকে তুমি নমাজের জন্য ডাকছো, যে বেটারে নমাজ পড়িতে যা, টাইম হয়ে গেছে। তোমার বেটা তোমার কথা শুনে না, কিন্তু একটা কথা বলো তো, তোমার বেটা ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, নিন পারছে, এবার তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তোমার বেটা কিন্তু এখনো জাগতে পারেনি, বিছানে ঘুমিয়ে আছে, তুমি কি করবে ওই টাইমে? বলছে আমার বেটাকে জাগাবো। বলছে কেন? বলছে না জাগাই, আমার বেটা শুইতে থাকে তো পুড়ে যে মরি যাবে। তো বলছে তোমার বেটাকে তুমি জাগাইবে, কেমন করে জাগাইবে? বলছে ওকে উঠতে বলবো, যদি না বলে, না উঠে তোকে চোখে পানি দেবো, যদি না উঠে তাও বলছে ওকে মারবো আর হুড়িয়া হুড়িয়া ওকে উঠাবো, যে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি পালা। এবার মাওলানা সাহেব তখন বলছেন, এ আল্লাহর বান্দি তুমি শুনে নাও, এ আল্লাহর বান্দি তুমি শুনে নাও, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যেন তোমার ছেলেটা পুড়ে ছাই না হয়ে যায়, জ্বলসে না যায়, না পুড়ে যায়, কষ্ট না হয়, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য এত চেষ্টা করে তোমার বেটাকে যদি তুমি জাগাইতে পারো, উঠাইতে পারো, তাহলে আল্লাহর বান্দি বলো তো, ওই জাহান্নাম, যে জাহান্নামে দুনিয়ার আগুন থেকে ৭৭ গুণ আগুন বেশি আছে, ওই আগুন থেকে তুমি কেমন করে তোমার বেটাকে বাঁচাবে তুমি চিন্তা করে নাও। দুনিয়ার 1 ভাগ আগুন থেকে তোমার বেটাকে যদি বাঁচাতে পারো, তাহলে ওই জাহান্নামের আগুন থেকে কেন তুমি বাঁচাতে পারবে না? এর নাম হলো কি? ডর, ভয়। আর ডর কাকে বলে? সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আল্লাহর নবী মারা গেলেন, তারপরে খলিফা রাজা হলেন মুসলমানদেরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এবার 2 নম্বরে খলিফা হলেন মুসলমানদেরকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওর একটা আমল ছিল কি, এশারের নামাজের পর রাতের বেলাতে গ্রামে গ্রামে গাছটা করা, মানে ঘোরাঘুরি করা। ইমাম সাহেব চলেছেন? ওই ইমাম সাহেব চলেছেন নাকি? ইমাম সাহেব একটু বসতে কহেন। আচ্ছা 10 মিনিট বসতে কহেন, তাহলে আমি লিখে টাকা লেখা রাখেন, 10 মিনিট বাস। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে ঘুরছেন। কেন ঘুরছেন জানেন? একটা রাজা, ওরে আল্লাহ, এখনকার যারা আল্লাহ রাজা লিডার, তারা তো গ্রামে ঘুরে না, তারা নিজের জায়গাতে বসে থাকছে, গদিতে বসে থাকছেন। দেখেন একজন আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা, সেই রাতের বেলাতে ঘুরছেন। কেন ঘুরছেন? যে কোন বাড়িতে কে না খেয়ে আছে, কার বাড়িতে কে অসুখ আছে, কে পেরেশানিতে আছে, কে কষ্টতে আছে, এগুলা দেখার জন্য রাতের বেলাতে ঘুরছেন। এবার হাঁটতে 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 দেখছে তো এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। ভালো করে শুনবেন ঘটনাটা, আল্লাহর ডর কাকে বলে। হযরত উমর ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন, আর এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে, ঝগড়ার আওয়াজটা কিন্তু কানে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আরে এত রাইতে এই বাড়ি থেকে মায়ের লোকের আওয়াজ আসছে, কারণটা কি, কি নিয়ে এরা ঝগড়া করছে, একটু শুনতে হবে। এবার টাটিতে কিন্তু কান লাগিয়ে দিলেন দরজাতে। এবার বলেন, মা বেটি যে ঝগড়া করছে, তো ওরা কি জানে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঝগড়া শুনছেন? জানে যে ভাই? ওরা তো জানে না। ওরা মা বেটি ঝগড়া করছে, দুয়ার বন্ধ আছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। কি ঝগড়া? মা বলছেন, মা নিজের বেটিকে ডাক দেয়, বলছেন, ও বেটি খালেদা, জায়েদা, হাফসা, শুন, আয় আমার বেটি শুন, এই যে দুধ রাখা আছে বেটি রে,
বকরির দুধ রাখা আছে, কিংবা গাভীর দুধ রাখা আছে, কিংবা উটনির দুধ রাখা আছে। এই যে দুধ রাখা আছে রে বেটি, তুই যা তাড়াতাড়ি করে আর ওই দুধে পানি মিশাল করে দে, পানি মিলিয়ে দে বেটি রে। দুধে যদি পানি মিলিয়ে দিস ওজন বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে। ওজন বাড়তে গেলে দাম বেশি হবে। এই জন্য বেটি রে যা যা আর দুধে তুই পানিটা মিলিয়ে দে। যা বেটি, মা বলছেন বেটিরে যা দুধে পানি মিলিয়ে দে। যেমন কথাটা বলা, এবার বেটি উত্তর দিয়েছে, মা গে আমি পানি মিশাল করতে পারবো না গে মা, পানি মিশাল করতে পারবো না। মা বলছে বেটি কেন পারবি না? আমি মা হয়ে আদেশ করছে বেটি রে তুই কেন পারবি না, কেন পানি মিশাল করবি না? এবার বেটি বলছেন, মা গে দুধটা হলো জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত গে মা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যত জান্নাতি রেখে খানা দিবেন গে মা, তার মধ্যে হলো একটা দুধ। দুধ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। মাগে হায়রা তোমার ফারুক আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, আমাদের রাজা, হায়রা তোমার ফারুক বলেছেন এ খবরদার খবরদার দুধে তোমরা কেউ পানি মিলাবে না রে, দুধে কেউ পানি মিলাবে না। কারণ দুধে পানি মেলার করা এটা হারাম কাজ, এটা গুনার কাজ, এটাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য খবরদার দুধে পানি মিশাল করবে না। মা কথাটা শুনে তখন বলছেন, হ্যাঁ পাগল, উমার ফারুক কি এখন এখানে রাইতের বেলাতে আছে নাকি? ও দেখতে পেয়েছে না শুনতে পেয়েছে যে তুই ওকে দেখে ডরাচ্ছিস, ওকে দেখে ভয় করছিস যে উমার ফারুক মানা করেছে যে দুধে পানি মিশাল করতে হবে না? উমার ফারুক তো এখানে নেই। ও কি জানে, দেখছে যে আমরা কি করছি বাড়িতে? বেটি তখন জবাব দেয়া বলছেন, মা গে ও আমার মা শুনে নাও, উমার ফারুক যদি শুনতে না পায়, দেখতে না পায় গা মা, যে আমাদের আল্লাহ, যে আমাদের রব, যে উমারের রব, উমারের আল্লাহ, সেই কিন্তু কানা নয়, সেই কিন্তু গায়েব নয়, সেই কিন্তু অন্ধ নয়, সেই কিন্তু বহরা নয়। সেই আল্লাহ রাব্বুল আমিন দেখছেন গা মা, সেই আল্লাহ হাজির নাজির আছেন। এই জন্য উমার দেখতে না পেতে গেল, শুনতে না পেতে গেল, আমার আল্লাহ দেখছেন, শুনছেন। এই জন্য মা গে আমি দুধে পানি মিশাল করতে পারবো না, মা এটা কাজ আমি করতে পারবো না কো। এবার বলেন মুসলমানদের রাজা হযরত উমর ফারুক তাদের কথাটা শুনলেন না শুনলেন না? যারা বলেন শুনলেন না শুনলেন না? শুনলেন, সব কথা শুনে নিলেন। রাতের বেলাতে কিচ্ছু বললেন না, আর চলে গেলেন, বাড়ি চলে গেলেন, নিজের বাড়ি চলে গেলেন। ভোর হলো, ফজরের নামাজের পর একজন লোককে বললেন যে সাথে ছিল, যাও তো তুমি ওই উমুক বাড়িতে, রাতে যে বাড়িটাতে মা বেটিতে ঝগড়া করছিল, এবার ওই বেটি ছেলেটাকে তুমি ডেকে নিয়ে এসো। আল্লাহুস সামাদ। এই লোকটাই সাহাবী যখন যা বললেন, ও আল্লাহর বান্দি, হযরত উমর ফারুক আমিরুল মুমিনিন, মুসলমানদের রাজা তোমাকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে চলো। ওরে সুবহানাল্লাহ, তার ভিতর কিন্তু ঘেবড়ে গেছে সে বেটি ছেলের। আল্লাহ, উমর ফারুক ডাকলে আমাকে রাজা ডেকেছে, ওরে আল্লাহ কি বলবেন, কি আমি ভুল করেছি? এবার তাড়াতাড়ি করে এলেন। আসার পর এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মেয়ে ছেলেকে বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছেন, না আমার বিয়ে শাদী হয়নি, এখনো আমি কুঁয়ারি আছি, এখনো আমি বাকেরা আছি, আমার বিয়ে শাদী হয়নি, এখনো আমার বিয়ে হয়নি, আমি বাকেরা হয়ে আছি। এবার কথাটা যখন শুনলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর সমস্ত বেটারাকে ডাক দিয়ে বলছেন, বেটারে, ও আমার কলেজের টুকরা সন্তান, আমার বিয়ের দরকার নাই রে ধন, আমার বিয়ের প্রয়োজন নাই, বিয়ের দরকার নাই। আমি একটা সুন্দর দিনদার ঘরের বেটি দেখেছি, সুন্দর একটা বেটি ছেলে দেখেছি, যার মধ্যে দিন আছে, যার মধ্যে সব কিছু আছে। এই জন্য তোমরা কে এমন আছো ছেলেরা রে, যে এ আল্লাহর বান্দে, এ আল্লাহর বান্দে এ মেয়ে ছেলেটাকে তোমরা বিয়ে করবে? তার দিনদারি ভিতরে দেখে, তাকওয়া দেখে, আল্লাহ ডর দেখে হযরত ওমর ফারুক যে মুসলমানদের রাজা, নিজের বেটার সাথে বিয়ে দিয়ে তাকে বহু বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এরকম ডর, এরকম ভয় আল্লাহর মানুষের ভিতরে হইতে হবে যে দুনিয়ার মানুষ কেউ দেখতে না গেল, কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। আর একটু আগে চলেন, কেমন ডরাইতে হবে। সহিহ হাদিস, আল্লাহর নবী একদিন বসে আছেন,
আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী যার নাম হাদিসের পাতাতে লেখা হয়েছে মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে এলেন। আসার পর কি বলছেন জানেন? তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। ওরে সুবহানাল্লাহ, হাদিসটা ভালো করে শুনেন। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে, ভরা মজলিসে মানুষ, আল্লাহর নবী বসে আছেন, আর সে সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে পাক করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে পাক করে দেন, আমি নাপাক হয়েছি, আমার দ্বারাতে ভুল হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, কি তুমি গুনাহ করেছো রে বাবা, তোমাকে পাক করব। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি নবী গো, আমার দ্বারাতে জিনা হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবী, এই জন্য আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন, আমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আমি এই গুনার বোঝ নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী ডাইরেক্ট নিজের মনে এসে বলছেন, তাকে কেউ গুনাহ করতে দেখেনি, তাকে কেউ কোনো জেনা করতে দেখেনি। আল্লাহুস সামাদ, জেনা করার পর তার দিলে আল্লাহর ডর হয়েছে, ভয় হয়েছে, আল্লাহ যদি আমি আজকে নবীর দরবারে স্বীকার না করি, তাহলে কিয়ামতের দিন আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। এই জন্য ডাইরেক্ট সেই সাহাবী এসে বলছেন, হুজুর আপনি আমাকে পাক করেন। এবার নবীজি তখন সেই সাহাবীকে বলছেন, এই আল্লাহর বান্দা মায়েজ, তুমি যে আইসা আমার দরবারে বলছো যে আপনি আমাকে পাক করেন, তো তুমি জানো জেনা কাকে বলে? জেনা কি জিনিস তুমি জানো? বলছে, জি হুজুর, জেনা কাকে বলে আমি জানি। তাহাকিক দেখেন নবীজির। এবার আর একটু নবীজি বলছেন, এই একটা সাহাবীকে, যেই দেখো তো জি মদটা পান করে আছে নাকি, মুখখানটা সিংহে দেখো তো, কারণ মানুষ মদ পান করে না থাকে, নাশা লাগলে তো ও দিমাগটা হারিয়ে যাবে, অলবল কথা বলবে। তো একজন সাহাবীকে বলছেন, এর মুখখানটা সিংহে দেখো তো। একজন সাহাবী মুখ সিংহে দেখলেন, তো বলছে, হুজুর কিচ্ছু পাওয়া গেল না, খো ওরকম নাশা পানি কিন্তু খেয়ে নেই। এবার রাসূল বলছেন, আহুয়া মাজনুন, তুমি কি পাগল আছো নাকি? তোমার মাথাটা ঠিক আছে? তুমি যে কথাটা বলছো? বলছে, হুজুর আমি পাগল নেই, মদ পান করিনি, আমি ডাইরেক্ট বলছি, আর ভালো সহি সালামত বলছি যে আমার দ্বারাতে জেনা হয়েছে। দেখেন তাহাকিক কি জিনিস। আর আমাদের সমাজে কি হয়েছে জানেন? একটা বেটি ছেলে যদি খালি রাস্তাতে খালি যদি গল্প করতে দেখে লাই কোনো ভাই, এই গায়ে যে কি কইবে জানেন, কেমন করে আগুন লাগাইবে। আরে ভাই শোন রে শোন, ওই সোলামানের বেটার আব্দুল্লাহর বেটি, ওরে আল্লাহ তারা এরকম এরকম করতে দেখেলেন, ওরে আল্লাহ, খালি গল্প করতে দেখেছে, কিছু দেখেনি। ও আগুন লাগিয়ে দিলে বড়কা বিচার বসে গেল, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা জরিমানা করিয়ে দিলে ওকে। এই তো আমাদের সমাজের এখন চলছে। কিছু মানুষ এখন আছে উল্টা সিধা হওয়ার কাজ, এগুলা করবে তো লাখ 10,000 20,000 50,000 টাকা খাইতে পাবে। এগুলাই সমাজে কিছু মানুষ আছে, যাই না যাই শরীয়ত আল্লাহর ডর ওর ভিতরে নেই, এগুলাই কিন্তু করবে। খায়ের যা হোক, এবার নবীজি সেই সাহাবীকে বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি জেনা করেছো রে বাবা, তোমার দ্বারাতে জেনা হয়েছে, তুমি বিহাদারি, তোমার বিয়ে হয়ে গেছে। শরীয়তের ফয়সালা, মুসলমান যদি কোনো কুঁয়ারি লড়কে জেনা করে আর শরীয়তের যদি তাকে শাস্তি দেন, তাহলে নবী বলেছেন, আল্লাহ বলেন তাকে 100 কোড়া মারতে হবে রে মুসলমান, 100 কোড়া মারতে হবে। কোনো ঘরের ভিতরে মারতে হবে না, আইনের ভিতরে মারতে হবে না। আজকে যেমন আপনাদের ফাঁকা মাঠে ঈদগাহের মাদ্রাসার ভিতরে জালসা, 2 গা 3 গা 4 গার মানুষের এসেছেন, এই 3-4 গার মানুষ এরকম ভাবে একটা বড় মাজমাকে আপনি জমা করেন, 100 200 300 500 যত বেশি মানুষ হবে, আল্লাহর কোরআন বলছেন, এবার সমস্ত মানুষকে এক জায়গাতে জড়ো করে ওই যারা জেনা ব্যভিচার করে তারাকে 100 কোড়া মারতে হবে, 100 কোড়া মারতে হবে, আর একটা জামাতের সামনে তাকে মারতে হবে। কিন্তু এখন এটা কাজ করা হয় না। এখন কেমন ভাবে কোড়া মারা হয়, যেন পড়োশের লোক জানতে না পারে, যেন গ্রামের লোক জানতে না পারে। ভুল করেছিস, চল আইনের ভিতরে তোকে মেরে দিব, ঘরের
ভিতরে তোকে মারবো, বহিলের ভিতরে তোকে মারবো, যেন দুনিয়ার কোনো মানুষ জানতে না পারে। আল্লাহর কোরআন বলছে, রে দুনিয়ার মানুষ জেনা হয়েছে, কুঁয়ারা লড়কা কুঁয়ারি লড়কি জেনা করেছে। আল্লাহ নিজে বলছেন কোরআনের ভিতরে, দেখবেন সূরা নূর খুলে দেখবেন যে একটা মজলিসের সামনে তাকে কোড়া মারো, আর আজকে আমরা ঘরে লুকিয়ে লুকিয়ে কোড়া মারছি। এর নাম কিন্তু আল্লাহর ডর নয়। আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবীরা শুনে নাও, এ মায়ের জেনা করেছে রে, তাকে রজম করো। সে বিহাদারি আছে, তাকে রজম করো। কেমন করে রজম করতে হবে? এই মাঠে ময়দানে নিয়ে চলে যাও। যেমন আজকে আপনাদের মাঠ আছে, ময়দান আছে, বড় বড় মাঠ আছে। আল্লাহর নবী বললেন, মায়েজকে তোমরা ওই ময়দানে নিয়ে চলে যাও, আর সবাই এখানে করে ঢাল নিয়ে নাও, সবাই একটা একটা করে পাথর নিয়ে নাও, এরকম ধরনের ঢাল পাথর নিয়ে নাও, আর দিয়ার করে মায়েজকে তোমরা মারো, মায়েজকে তোমরা মারো। কতক্ষণ মারো? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর বিধান দেখেন মুসলমান। এবার নবী বললেন, মায়েজকে মারো, মায়েজকে মারো। কতক্ষণ মারো? যতক্ষণ পর্যন্ত মায়েজের জান না চলে যাবে, মায়ের যতক্ষণ মরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারতে থাকো। এই কিছুদিন আগে মোবাইলে আপনারা দেখে হইবেন, এই 1-2 মাসের ঘটনা। এদিকে একটা দেশ আছে, দেশটার নাম কি? সুবহানাল্লাহ। জেনা ব্যভিচার করেছিল, আর জেনা ব্যভিচার করার পরে আল্লাহু সামাদ স্বীকার করেছে, আর সবাই মিলে ওকে পাথর দিয়ে মেরে 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 শেষ করে দিয়েছে, যেখানে ইসলামী হুকুমত আছে। আল্লাহু সামাদ কিছুদিন আগে আপনারা দেখেছেন। ভাই মুসলমান, এবার চলে গেলেন মজলিসে, এবার মায়েজকে ঢাল মারতে লাগলেন। আপনারা যেমন আজকে জালসা শুনতে এসেছেন, সাহাবায়ে কেরামের জামাত কিন্তু এক জায়গাতে হয়ে গেল। মায়েজকে ঢাল মারতে শুরু করলো, এমন থেকে কে পাথর মারে, ওমন থেকে কে ঢাল মারে। আর মায়েজ বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হবে? আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। ঢাল মারছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, কিন্তু পালিয়ে যাই না। কেন পালিয়ে যাই না? আল্লাহ যদি আমি ঢাল থেকে পালিয়ে যাই, আর যদি ইট খাওয়া থেকে পালিয়ে যায়, পাথর খাওয়া থেকে পালিয়ে যায়, আল্লাহ জি, তাহলে জাহান্নামের আগুন আমাকে পড়তে হবে। দুনিয়ার আযাব আল্লাহ সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই যখন পাথর মারতে 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 মারতে, ওরে আল্লাহ, একজন সাহাবী এমন করে একটা উটের জাবড়া, এই যে দেখেন মানুষের জাবড়া আছে, গরু জানোয়ারের জাবড়া আছে, এই উটের জাবড়া নিয়ে এমন জোর করে তাকে মাথাতে একটা পাথর, একটা জোর করে আঘাত দিয়েছে। যেমন উটের জাবড়াটা মেরে দেওয়া, মায়ের বেহুশে জমিনে পড়ে গেলেন। আর এরকম ভাবে সুন্দরভাবে একটা রক্ত এমন ভাবে সিসকি মারলো যে একজন সাহাবের গায়ে কিন্তু রক্ত পড়ে গেল। যেমন রক্ত গায়ে পড়ে যাওয়া, এবার সে সাহাবী বলছেন, আহারে আল্লাহ, হলো তো হলো কি, এই নাপাক রক্ত আমার গায়ে চলে এলো, এই নাপাক খুন আমার গতরে লেগে গেল। এই জেনা করেছে, ব্যভিচার করেছে, এই জেনা কারণেওয়ালার রক্তটা নাপাক আছে, এই নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। এই কথাটা যখন শুনে লাবা নবীজি নিজের কানে ডাইরেক্ট শুনে নিলেন যে একটা নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। নবীজি সাহাবীদেরকে বললেন, ওই সাহাবীকে ডাকতে বলছেন, সাহাবীরি খবরদার, তোমরা মায়েজকে গালি দিও না রে বাবা, মায়েজকে গালি দিও না। এই জন্য মায়েজকে গালি দিও না, মায়েজকে কেউ ধরেনি, তাকে জবরান তাকে কেউ ধরে আনিনি রে। মায়ের জেনা করেছে, ব্যভিচার করেছে, মায়ের দ্বারাতে গুনাহ হয়েছে, পাপ হয়েছে। এবার গুনাহটাকে মাফ করার জন্য ডাইরেক্ট আমার দরবারে এসেছে। মায়ের জানে নবীর দরবারে যদি আমি স্বীকার করে নি, নবীর দরবারে যদি আমি ইকরার করে নি, আমাকে পাথর মেরে 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 দুনিয়া থেকে শেষ করে দেবে। এতক্ষণে জানা সত্ত্বেও আল্লাহর ডরে, কবরের ডরে, আল্লাহর জাহান্নামের ডরে মায়েজ নিজে থেকে এসে ইকরার করেছে। এই জন্য খবরদার খবরদার, মায়েজকে তোমরা গালি দিও না। আমার সাহাবীরা শুনো, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে কান্দা কাটা তওবা করেছে, যদি মায়ের তওবা খানটা যদি ৭০টা এই মক্কার ভিতরে গুনাহগার পাপীদেরকে যদি বেটে দেওয়া হয়, তাহলে মায়ের তওবার কারণে এই ৭০টা পাপী গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। নারে তাকবীর। এর নাম হলো কি? আল্লাহর ডর। এর নাম হলো কি?
আল্লাহর ভয়। এরকম ভাবে মুসলমানকে আল্লাহকে দেখে ডর করতে হবে, এরকম ভাবে মুসলমানকে দেখে আল্লাহকে দেখে ভয় করতে হবে। এর নাম হলো আল্লাহর ডর।